আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ততদিন পর্যন্ত কথা বলবো যতদিন পর্যন্ত নবম পে স্কেল বাস্তবায়ন না হবে। আজ 9 জুন ঢাকা টাইমস এবং নিউজ 24-এ অনলাইনে দুইটা সংবাদ ছাপিয়েছেন। সেখানে অর্থমন্ত্রী অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন খুব শীঘ্রই নবম পে স্কেলে বাজেটে তো দেওয়া হবে 35,000 কোটি টাকা বরাদ্দ এবং এখানে একটা প্রজ্ঞাপন জারি করা হবে খুব শীঘ্রই। অতএব গেজেটটা প্রকাশের আগ পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। অর্থাৎ আর 1 জুলাই অর্থাৎ 1 জুলাই থেকে কার্যকর হবে নবম পে স্কেল। এটা 26-27 অর্থ বছর, অর্থাৎ এই যে বাজেটটা চলতি, যে বাজেট কার্যক্রম চলছে, অধিবেশন চলছে, এই অধিবেশনেই কিন্তু নবম পে স্কেলের জন্য বরাদ্দ রাখতে হবে। সেখানে যদি 50% বেসিকের 50% বেতন বাস্তবায়ন করতে যায়, তবুও কিন্তু 30 থেকে 35,000 কোটি টাকা এখানে বরাদ্দ রাখতে হবে। আর যদি তার বেশি কোনো পার্সেন্ট বাড়াতে যায় কর্মচারীদের জন্য, সেখানে বরাদ্দের পরিমাণ আরো বাড়াতে হবে। আর তার আগে 1 জুলাই থেকে কার্যকর করতে হলে অবশ্যই 30 জুনের ভিতরে প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া এটা কিন্তু হবে না। বাজেটে বরাদ্দ রাখলো, প্রজ্ঞাপন দিল না। এ সম্পর্কে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে আমাদের সমস্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে। এখন নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে 35,000 কোটি টাকা বরাদ্দের। এখানে বাকি আছে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একটা অনুমতি। উনি অনুমতি দিলে বাজেটটা, যে সচিব কমিটি যে রূপরেখা দিয়েছেন, এটা কিন্তু প্রকাশ করতে আর কোনো বাধা থাকবে না। সেক্ষেত্রে তারা প্রকাশ করতে পারবে। তাহলে এখন সিদ্ধান্ত বাকি আছে শুধুমাত্র একজনের, সেটা হলো জনাব তারেক রহমানের। আর পে স্কেলের সমস্ত কার্যক্রম, সমস্ত প্রসিডিউর বা সমস্ত প্রক্রিয়া শেষ করে একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছে। এখন একটা সিদ্ধান্ত, একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে যে আগামী পে স্কেল, নবম পে স্কেল 1 জুলাই থেকে কার্যকর হবে কিনা। তবে সরকার অর্থাৎ অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন অবশ্যই 1 জুলাই থেকে নতুন পে স্কেল, নবম পে স্কেল কার্যকর হবে। কারণ 2015 সালের পর থেকে আর কোনো পে স্কেল এখনো দেওয়া হয় না, যে কারণে মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে করে সরকারি যে সকল কর্মচারীরা আছেন তারা খুবই দুর্ভোগের ভিতরে পড়েছেন এবং দুর্ভোগের শিকার। যে কারণে পে স্কেলটা তাদের মুক্তির একটা পথ। এই কারণে পে স্কেলটা বাস্তবায়ন হওয়াটা সকলের জন্য জরুরি। সরকার যেহেতু কথা দিয়েছেন এবং নির্বাচনী ইশতেহারে তার প্রতিজ্ঞাবদ্ধ আছেন, যে কারণে পে স্কেলটা বাস্তবায়ন হবে এই আশাটুকু রাখা যায়। তো আমরা তাকিয়ে আছি 11 তারিখে বাজেট ঘোষণার দিকে। প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।